হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ আমাদের এখানে প্রচণ্ড ঝড় উঠেছে। মেঘ পুরো কালো হয়ে গেছে। দেখতে পাচ্ছ পুরো মেঘ কালো হয়ে গেছে। খুব জোর ঝড় আসছে, মানে ভীষণ জোর বৃষ্টি আসবে, মুষলধারে বৃষ্টি আসবে। দেখতে পাচ্ছ প্রচণ্ড ঝড় হচ্ছে। পুরো মেঘ কালো হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন আমার থালা বাসন সব মাজা হয়ে গেছে। এদিকে আমি গ্যাসটা মুছে নিয়েছি, নিয়ে এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি একটু খিচুড়ি করছি, দেখতে পাচ্ছেন। তো আজকে সানডে, সবাই জানেন সানডেতে আমার ছেলে সকালে পড়তে যায়। তো পড়তে গেছে, বললো মা একটু খিচুড়ি করবো আজকে। কালকেও খিচুড়ি করেছিলাম, না চিকেন দিয়ে খিচুড়ি করেছিলাম। তো কাল ছিল শনিবার, আজকে আছে রবিবার। তো ছেলে বললো মা তুমি আজকে যেহেতু বাড়িতে আছো, ওর খিচুড়ি খেতে খুব ভালো। সাধারণত এমনি স্কুল পাশের সময় খিচুড়িটা খাওয়া হয় না, আর আমিও সময় পাই না। তো বলে মা তুমি আজকে খিচুড়ি করবে। তো সবজি দিয়ে আমি জাস্ট অল্প একটু লবণ দিয়ে বসিয়ে দিয়েছি, হালকা হলুদ দিয়ে, খুব হালকা হলুদ দিয়ে। তো সব রকম 3 রকম সবজি দিয়ে বসিয়ে দিয়েছি। তো এখন খিচুড়ি আমার হচ্ছে। এদিকে আমি ভাত বসিয়েছি ওর বাবার জন্য। তো ওর বাবা কাল খিচুড়ি খেয়ে, ওর বাবা খুব একটা খিচুড়ি খেতে পছন্দ করে না, খুব একটা ভালোবাসে না, মাঝে মধ্যে খায়। যেহেতু কাল খেয়েছে, তো বলো না তোমরা আজকে খিচুড়ি খাও, আমার জন্য ভাত বসিয়ে দাও। ওর বাবার জন্য ভাত বসিয়ে দিয়েছি। তো ভাতটাকে বসিয়েছি, ভাবলাম এই বসিয়ে দেয়, আর সকালে আমরা এটা একবার খেয়ে নেবো, আর দুপুরে ওই সাদা ভাতে খেয়ে নেবো। তো ভাতে আলু দিয়ে দিয়েছি। তা ওর বাবা বলে কিছু করতে হবে না, যেহেতু খিচুড়ি করছে, ডিম কালকে চিকেন দিয়ে করেছি। তো বলো আজকে তাহলে চিকেন আর করো না, তুমি আজকে ডিম ভাজা করো না, ডিম ভাজা খিচুড়ি খাবো আমরা। আর ওর বাবার জন্য অল্প করে ডাল করছে, মানে দেখতে পাবেন আমি সবটা করে দেখাবো। তো অল্প করে ডাল করছে, এদিকে ভাতে আলু দিয়ে দিয়েছি, আর ডিম তো ভাজা থাকবেই। তো এই যে আজকে ভাত খাওয়া, এই হচ্ছে আজকে আমার দুপুরের মেনু। তো দেখতে পাচ্ছি আমার ডালটা মানে খিচুড়িটা হয়ে এসেছে প্রায়। এবার আমি এতে আরও কী কী দেবো দিয়ে দেখাবো। তো আমি এটা প্রেশার করে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে আমি হাঁড়ির মধ্যে ঢেলে দিয়েছি, দিয়ে ভালো করে ঘাঁটছি জিনিসটা। তো ছেলে পড়ে এসে এই জিনিসটা খাবে। দেখতেই পাচ্ছেন এদিকে আমার খিচুড়িটা ফুটে গেছে। তো আমি এটাকে এবার কী করবো দেখতে পাবেন। এদিকে ছেলে কথা বলতে বলতে আমার ছেলেও চলে এসেছে, বলছে মা তুমি এখনও করো। ও বলে গেছিলো সকালে যাওয়ার সময় যে মা তুমি খিচুড়ি করে রাখবো, আমি সকালে আজ খিচুড়ি খাবো। তো আমার এখনও সত্যি হয়নি, এবার তুমি হয়ে যাবে 10 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো এদিকে দেখতে পাচ্ছেন আমি টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, মানে ডালের সঙ্গে 2 রকম টমেটো আছে, এই কারণে একটা ডালে দেবো, একটা খিচুড়িতে দেবো। পেঁয়াজ কুচিয়ে কিছুটা দুদিকে দেখতে পাচ্ছি, কাঁচা লঙ্কা হাফ করা আছে, একটা দেবো ডালে, একটা দেবো খিচুড়িতেও। আর ধনেপাতাটা দেবো ডালে, এই খিচুড়িতে। তো ওইদিকে আমি আদা রসুনটা পেস্ট করে রেখেছি। তো আমি আদা রসুনটা এখানে পেস্ট করে রেখেছি, আদা রসুন আর একটু কাঁচা জিরে হালকা পেস্ট করে রেখেছি, এটাকেও দিয়ে দেবো। তো চলুন খিচুড়িটা তখন করি। এদিকে আমার খিচুড়ি ভালোভাবে গলে গেছে পুরো। তো দেখতে পাচ্ছি এদিকে আমার খিচুড়িটা ফুটছে, এদিকে আমি ডালটা বসিয়ে দিয়েছি। ওর বাবা অফিস যাবে বা ছটফট করছে, এই আমার হয় তাড়াহুড়ো। ছুটির দিন তো আমার শান্তি নেই, সবসময় তাড়াহুড়ো করতে হয়। তো আমি 1 গ্লাস জল দিয়ে দিয়েছি, দিয়ে আমি দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ। তো আমি দিয়ে দেবো এবার কিছুটা কাঁচা লঙ্কা। তো আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কিছু পেঁয়াজ, দিয়ে দেবো অল্প করে টমেটো কুচি, আর ধনেপাতাটা পরে দেবো। তো অল্প একটু আদা রসুন আমি দেবো এতে, অল্প একটু, খুব অল্প একটু আদা রসুন দিয়ে দিলাম। ডালটা যেহেতু একটু মাখা মতো করবো আজকে, দিয়ে দিলাম অল্প একটু তেল, সর্ষের তেল। তো দেখতে পাচ্ছেন এদিকে আমার ডালটা হচ্ছে, এদিকে আমি ছোটো কড়া বসিয়ে দিয়েছি। তো এতে আমি অল্প তেল, ডিম ভেজেছিলাম, ডিম ভাজা একটু আছে, অল্প তেল দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছি আমি ডালে পেঁয়াজ দিয়েছিলাম, বাকি যে পেঁয়াজটা আছে সবটাই আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা পুরোটাই দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। তো এই উপরে পেঁয়াজটা একটু লালের মতো হয়ে গেলে আমি এর উপরে সমস্ত মশলাগুলোকে দিয়ে দেবো। দিয়ে দিলাম আদা রসুন পেস্টটাকে, তার সঙ্গে কাঁচা জিরেও আছে অল্প, দিয়ে দিলাম 1 চামচ হলুদ। তো আমি জিনিসটাকে তেলে ভালো করে মাখিয়ে নেবো, মানে ভাজা করে নেবো, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। তো দেখতে পাচ্ছি আমার ভাজা প্রায় হয়ে এসছে। তো আমি গ্যাসটা এবার আস্তে দিয়ে দিলাম, দিয়ে এর উপরে আমি টমেটো কটা দিয়ে দেবো, যে টমেটো কুচি রেখেছি দিয়ে দিচ্ছি। এদিকে আমার ডালটাও হয়ে এসছে। তো আমি ডালের উপরে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি।
এটাকে ভালো করে ভাজা করে নেবো। তো দেখতেই পাচ্ছি অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এটা আমি কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো কিছুটা গরম মশলার গুঁড়ো আমি অ্যাড করে দিলাম, দিয়ে দেবে ভালো কষিয়ে নেবো। নিয়ে আমি এটা খিচুড়িতে দিয়ে দেবো। এইভাবে খিচুড়ি করলে না দারুণ খেতে লাগে। আমি ডাল চাল সমস্ত সবজি শুধু লবণ দিয়ে হালকা 1 ফোঁটা হলুদ দিয়ে আমি প্রথমে একটু প্রেশার কুকার সিদ্ধ করে নিই, নিয়ে পুরো ভাতটাকে গলিয়ে নিয়ে এইভাবে মশলা কষিয়ে খিচুড়ির উপর দিয়ে দেবো। না এইভাবে আমি কালকে চিকেন দিয়ে করেছিলাম, এইভাবেই করেছিলাম, খেতে খুব ভালো লাগে। আবার মাঝে মাঝে হয়তো একসঙ্গে মশলা কষিয়েও দিয়ে দিই। খিচুড়িটা সেরকম করা হয় না, হলে ছুটির দিন শনিবার দিয়ে করা হয়, তাহলে খিচুড়িটা করা হয় না। তারপরে সানডে দিন যে ছেলে বলো মা তুমি আগে খিচুড়ি করো না, সকালে তো খিচুড়ি করো, তো ভাবলাম করি। তো দেখতে পাই কষানো হয়ে গেছে। এবার এরপর আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারেন, বাট জানেন সবাই আমি তো গুঁড়ো লঙ্কা খাই না, সেখানে আমি গোটা কাঁচা লঙ্কাটা দিয়ে দিই, যেহেতু আমার বাচ্চা আছে। এটা গুঁড়ো লঙ্কা দিলে খেতে ভালো লাগে, কালারটাও সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। তো আমার তো খাওয়া যাবে না, আমার দুটো ছেলেই, আমার বড়ো ছেলে তো খায় না, বড়ো ছেলেও খায় না, মানে ঝাল হলেই খাবে না, সেই কারণে আমাকে এইভাবে করতে হয়। আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা অ্যাড করতে পারেন। তো আমার হয়ে এসে দেখতে পাচ্ছেন গ্রেভিটা হয়ে গেছে, এটা আমি খিচুড়িতে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছি ওটা আমি করে নিয়েছি, এবার আমি খিচুড়ির সঙ্গে ওটাকে দিয়ে দেবো। তো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে আমি জিনিসটাকে। এটা আমার হাজব্যান্ড দিচ্ছে, আমি দিচ্ছি না, আমি ক্যামেরা করছি। তখন একটু ছেলে হেল্প করে গেছে, এখন আমার কর্তা হেল্প করছে। চামচে দেবে। ও খিচুড়ি খাবে না, ও খিচুড়ি খেতে খুব একটা পছন্দ করে না। কালকে যেহেতু চিকেন দিয়ে খিচুড়ি করেছিলাম তাই খেয়েছিল বলে আজকে বলো খিচুড়ি খাবো না, তুমি আমার সাদা ভাত করে দাও আর তোমরা খিচুড়ি খাবে। তো সেই কারণে আবার আমাকে অল্প করে ভাত খাওয়াতে হলো। তো এই পর্যায়ে উপরে আমি দিয়ে দেবো ধনে পাতাটা। তো দেখতেই পাচ্ছেন আমার খিচুড়ি কমপ্লিট, কত সুন্দর খিচুড়িটা কালারটা হয়ে গেছে। এদিকে হাজব্যান্ড খাওয়ার জন্য ছটফট করছে, ওর জন্য ডিমটা ভাজা, খিচুড়ি তো খাবে না, ভাতটা হয়ে গেছে। আর এদিকে আমার ডালটা হয়ে এসছে, আমি ফের ডালে জল দিয়েছি অল্প করে, ডালটা একটু চচ্চড়ির মধ্যে করবো। লবণ টবণ সব দিয়ে দিয়েছি, এবার যেহেতু ডাল আমার সিদ্ধ হয়ে গেছে, এতেও একটু লবণ দিতে হয়েছে, লবণ যেহেতু কম হয়েছিল। তো আমি ঝপ করে পেঁয়াজটা কুচে নিই ডিমটা ভাজার জন্য, তখন আমরা দেখতে থাকুন। দেখতেই পাচ্ছেন এদিকে আমার ডালটা হয়ে এসছে প্রায়, আর এদিকে আমার খিচুড়িটা হয়ে গেছে পুরোপুরি। কত সুন্দর খিচুড়িটা হয়ে দেখতে বুঝতে পারছেন, অসাধারণ টেস্টের হয় খিচুড়িটা। পুরো 1 হাঁড়ি খিচুড়ি করে নিয়েছি, সকালে খাওয়া যাবে দুপুরে, এখন প্রায় 10টা বাজে, হাজব্যান্ড খাওয়ার জন্য সফর করছে এদিকে। তো আমার ডালটা হয়ে গেছে, এদিকে আমি দেখতে পাচ্ছি এদিকে আমি 2টো ডিম দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ হলুদ লবণ সব দিয়ে দিয়েছি। এটা হাত দিয়ে মাখিয়ে নিয়ে আমি ডিমটা ভাজা করে নেবো। তো ওদিকে ছটফট করছে, স্নান করতে গেছে, আমি ডিমটা তাদের ভেজে নিচ্ছি, আপনারা তখন দেখতে থাকুন। তো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে মাখিয়ে নিই জিনিসটাকে। তো এদিকে আমি একটা ডিম মানে ভাজা দিয়ে দিয়েছি, একটা বলতে ওখান থেকে 2 চামচ নিয়ে দিয়ে দিয়েছি। আর এদিকে আমার ডালটা হয়ে গেছে, হাজব্যান্ড ভাত নিয়ে চলে গেছে, ওকে ভাত দিতে হবে। তো দেখতে পাচ্ছি আমার ডাল প্রায় এরকমই ডালটা হবে, আর কিছু করবো না, ডালটা জাস্ট চচ্চড়ির মধ্যে করতে বলেছিল। তো ডালটা জাস্ট টমেটো ধনে পাতা চচ্চড়ির মধ্যে খুব সুন্দর দারুণ হয়েছে ডালটা, খাইনি সেন্স করে মনে হচ্ছে। তো এখন এই একটা ডিম ভেজে হাজব্যান্ডকে দিয়ে দেবো, পরে ও খাওয়া হয়ে গেলে তারপর আমি আমাদের ডিমটা ভাজবো। এখন মাখিয়ে রেখে দিয়েছি, ডিম ভাজি নিয়ে ভাজবে একটু পরে, ওর ছট করে চাকে দিয়ে দিই বাবা, আর এখন হাঁকাকে শুরু করে দেবে। 11টা কত ট্রেন পাবো, 10টা বেজে গেছে। এমনি আমি সবসময় তো বকুনি খাই, দেরি হয়ে যায় বোধহয়। আমার হাজব্যান্ড আমার খুব বকে, ও বকতেও ভালোবাসে আর আমি শুনতেও ভালোবাসি, আমি চুপচাপ শুনি, মাঝে মধ্যে যদিও রেগে যায়। ডিম ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এবার নিয়ে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন গ্যাসটা আমি অফ করে দিয়েছি, ডিমটা ভাজা হয়ে গেছে।
ও আবার তেল খায় না, তেল কম খায়। আমি একটু তেল বেশি ভালোবাসি, আমি ভুলে গেছি, তেলটা দিয়ে দিয়েছি বেশি করে। বকুই না শুনতে হবে আমাকে। একদম তেল ডিম ভাজবে তো 1 ফোঁটা তেলে ডিম ভাজে, 1 ফোঁটা, একদম শুকনো। আমার ওই ডিম ভাজা খেতে পুরো আমার গা গুলে ওঠে। আমি একটু তেল বেশি খাই, যার জন্য আমাদের ঝগড়া হয় শুধু। আর ওই সেই কারণে রান্না বান্না না আমার তেল কম দিতে হয়। ও তেল মশলা খুব কম খায়, একদম তেল খেতে চায় না। তো যাই হোক, আমার ডিম ভাজা হয়ে গেছে, এটা আমি দিয়ে আসতে যাচ্ছি। তো আমি এটা এবার দিয়ে আসতে যাচ্ছি এবার। তো দেখতে পাচ্ছেন হাজব্যান্ড খাওয়া শুরু করে দিয়েছে, ও খাচ্ছে। এই ডাল মাইগ্রেন চলে এসেছে, যেহেতু আমরা কেউ খাবো না, ও একাই খাবে। তো ডাল দিয়ে ডিম ভাজা দিয়ে ভাত, আলু ছানাটা করে দিই, বললো থাক রাত্রে খেয়ে নেবো। রাত্রে রান্না করবো না, যেহেতু আজকে রাত্রে এক জায়গায় যাওয়ার কথা আছে। তো দেখাবো সবটাই আপনাদের ব্লগের মাধ্যমে। তো সেই কারণে বাবার জন্য একবার ভাতে আলু দিয়ে দিয়েছি, ডিম ভাজা করে ডিম ভাজাটা খেয়ে যাচ্ছে। আর রাত্রে বলে ডিম ভাজা এই আলু ভাতটা দিয়ে ডাল খেয়ে নেবে। তা আমরা যেহেতু রাত্রে খাওয়া দাওয়া করেই আসবো, তো চলুন তখন আমরা ডিম ভাজা করে নিই। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন আমরা খেতে চলে এসেছি। তো এই হচ্ছে আজকে খিচুড়ি নিয়ে চলে এসেছি খেতে। আমার দুটো ছেলে আমি সব চলে এসেছি। ওর বাবা ভাত ওই ভাত দিয়ে এসেছি। তো ওর বাবা বলেছিলাম না তেল বেশি হলে বাবা ডিম ভাজা খায় না, তো দেখতে পাচ্ছেন তেল বেশি বলে ডিম ভাজা খায় না, হাফ দিয়ে দিয়েছে আমাকে। আর এদিকে ওদের 2 ভাইয়ের 2টো ডিম খেয়ে নিয়েছে, যেহেতু বাবা দিয়ে তাই আমি ডিম এক্সট্রা ভাজি নেই, ওদের 2 ভাইয়ের 2টো ডিম খেয়ে নিয়েছি। আর এখানে নিয়ে চলে এসেছি আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ। খিচুড়ির সঙ্গে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ খেতে খুব ভালোবাসি। তো চলুন খিচুড়িটা তখন খোলা যাক। দেখতে পাচ্ছেন খিচুড়িটা কত সুন্দর হয়েছে, বেশ পাতলা ঝোল ঝোল খিচুড়ি খেতে অসাধারণ লাগে। আপনারা কে কে পছন্দ করেন কিন্তু অবশ্যই বলবেন। আমি তো খেতে খুব ভালোবাসি, আমার ছেলেরাও ভালোবাসে। আমার ছোটো ছেলে তো খিচুড়ি খায়, বড় ছেলে খেয়ে এত বড় হয়েছে। মা ছোটোবেলা শুধু খিচুড়ি আর খিচুড়ি পারতে, খিচুড়ি খেয়ে বড় হয়েছে। তো এই ছুটির দিনটা মাঝে মধ্যে করি। তো যখন আজকে শেয়ার করলাম, কালকেও করেছিলাম, কালকে চিকেন দিয়ে খিচুড়ি করেছিলাম, আজকে শুধু করেছি। দেখতে পাচ্ছেন। তো আমি এখন বাসনগুলো সব খুলে দিচ্ছি, তারপর দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন খিচুড়ি খুলে নিয়েছি, 3 বাসন খুলে নিয়েছি, এখনও এতটা আছে। তো এটা আবার দুপুরে আমি খাবো, ওরা আর কেউ খাবে না, ওরা সাদা ভাতই খাবে। এবার আমাকে খেতে হবে। তো এদিকে ডিম ভাজা দেখতে পাচ্ছেন, ডিম ভাজা আছে, ওইদিকে ওর বাবার ডিম ভাজাটা আছে, ওটা আমি খাবো। আর কাঁচা লঙ্কা পেঁয়াজ। তো চলুন ভাতটা আমি খাওয়া শুরু করে দিচ্ছি, তখন দেখতে থাকুন। তো আজকে পর্যন্ত টাটা বাই। আজকে পর্যন্ত মানে পরে আরও চলবে, মানে সকালটা মর্নিং এই শেষ। আজকে ব্রেকফাস্ট কিছুই করিনি, আজকে ব্রেকফাস্ট হচ্ছে আমাদের খিচুড়ি। তো টাটা, দেখতে থাকো তখন। আর যারা দেখবেন প্লিজ ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে এসেছি লেবু নিয়ে, তিনটে লেবু নিয়েছি, 3 জন খাবো আমরা। ওর বাবা 2টো লেবু খেয়ে অফিস চলে গেছে। তো সত্যি বলতে জাস্ট অসাধারণ হয়েছিল খিচুড়িটা, মানে খুবই সুন্দর হয়েছিল। আমার ছেলে বলছে মা সত্যি খুব সুন্দর হয়েছে। তো আমরা এরকম শনিবার দিনকে প্রায় খিচুড়ি করে খাই। তো সব দিন ভিডিও করতে পারি না, মাঝে মধ্যে ভিডিও করি। তো সে যাই হোক, কালকে রাত্রে না বাবা লেবুটা নিয়ে এসেছিলো, তো অনেকটা লেবু নিয়ে এসছে, চুবড়ি ঢেলে গেছি। তো বাবা 2টো খেয়ে চলে গেছে, আর আমি 3টা নিয়ে এসেছি, 3 জন খাবো। তো লেবুটা এখন ছাড়িয়ে আমরা খাবো। সাপের মতো আসছে, তো আমার ছেলে হাতটা পুরো সাপের মতো আনছে। তো আমরা এখন লেবুটা ছিলে খাচ্ছি, তারপর আমরা দেখতে থাকুন। আমার 3 জন লেবু নিয়ে নিয়েছি। তো একটা ছোটো ছেলে ছিলছে, একটা বড় ছেলে ছিলছে, আর যা লেবু সেটা ছিলে খাচ্ছে। তো তখন রাখছি, আমরা এখন লেবুটা খেয়ে নিচ্ছি, পরে আবার দেখা করবো। তো টাটা বাই।